আসসালামু আলাইকুম। আয়াত এন্ড আয়েশা মম ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন। এবারের ঈদে সহজেই গরুর মাংস রান্না করতে চাচ্ছেন, তবে তাদের জন্য খুব সহজেই এই গরুর মাংসটা রান্না করে দেখাবো। আমার বিশ্বাস যারা নতুন রাঁধুনি তারা খুব সহজেই গরুর মাংসটা রান্না করতে পারবেন আমার এই ভিডিওটা দেখে। এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি আর সাথে কিছু হাড়সহ মাংসও নিয়েছি। কোরবানির মাংসে হাড় মাংস সব একত্রে মিক্স থাকে, আর আমার কাছে মাংসের সাথে কিছু হাড় না থাকলে ভালো লাগে না। মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন চলে যাব রান্নায়। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা দিয়ে দিলাম আর দিচ্ছি 1 বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। একদম ভাজা যাবে না, হালকা লালচে কালারটা চলে আসলেই দিয়ে দেব 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুনের পেস্টটাকে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ। আমার এই হলুদের গুঁড়াতে অনেক রং হয়ে যায়, তাই 1/2 চা চামচ দিলাম। 1 চা চামচ একটু উঁচু করে লাল মরিচের গুঁড়া দিচ্ছি। ঝালটা সবার পছন্দ মতো দিয়ে নেবেন। দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এবার সবগুলো মশলাকে হালকা করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে নেড়েচেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। গরুর মাংসের এই মশলাটা আপনি যত কষাবেন তত বেশি মাংসের টেস্টটা বেড়ে যাবে। মশলাটা কষানো হতে হতে আমার রান্নার স্পেশাল মশলাটা তৈরি করে নিব। প্রথমে নিয়ে নিচ্ছি 8টা সাদা এলাচ, 10-12টা লবঙ্গ, 15টার মতো কালো গোলমরিচ, একটা স্টার আর হাফ জয়ফল, 6 টুকরো দারচিনি। এই তো এখন এই সবগুলো ব্লেন্ড করে নিব। এদিকে এই মশলাটাও ভালো করে কষানো হয়ে গিয়েছে। মশলা তেল ছেড়ে দিয়েছে। এবারে স্পেশাল মশলা থেকে অর্ধেকটা মশলা এখন দিয়ে দিচ্ছি। বাকি অর্ধেকটা পরে দিব। মশলাগুলোকে আবারও মিশিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গিয়েছে, এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব, যাতে করে মাংসের সাথে মশলাটা ভালো করে মিশে যায়। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রথম 10 মিনিট মাংসটাকে হাই হিটে রান্না করে নিব। 10 মিনিট পর মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। আমি এখন আর কোনো পানি অ্যাড করব না। এই পানিটা দিয়েই মাংসটাকে কষিয়ে নিব। আমি আরো 25 থেকে 30 মিনিটের মতো মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নিব। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে, যাতে করে নিচে লেগে না যায়। কষানোর সময় মাংসটা যদি নিচে লেগে যায় বা পুড়ে যায় তখন কিন্তু মাংসের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। ঢাকনা খুলে দেখাই, মাংসটা অলমোস্ট হয়ে গিয়েছে, মানে কষানো হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দিব। এখানে আমি 1.5 কাপ একদম ফুটন্ত গরম পানি অ্যাড করছি।
গরুর মাংসটা কষানোর সময় কিন্তু 80 থেকে 85% সিদ্ধ হয়ে যায়। বাকিটা গরম পানি দিলে আরো ভালো মতো সিদ্ধ হয়ে যায়, যা খেতে অনেক ভালো লাগে। হাত দিয়ে ধরেই মাংসটাকে ছেড়া যায়। ঝোলটা ফুটে উঠেছে, এরপর আমি বাকি মশলাটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মাংসের ঝোলটাও প্রায় কমে এসেছে। এখন উপরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। মাংসের ঝোলটা আসলে আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন। অনেকেই আছেন একটু বেশি ঝোল পছন্দ করেন, আবার অনেকেই কষানো কষানো মাংস। আমার মাংস রান্না কিন্তু হয়ে গিয়েছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখেন মাংস রান্নার কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন পরিবেশন আর খাওয়ার পালা। আপনারা যদি আমার এই রেসিপিটা দেখে কোরবানির মাংসটা রান্না করেন, তাহলে আপনার হাতে জাদু আছে এই কথাটা বলতে বাধ্য। ঈদে সবাই সবার বাসায় যেয়ে খাবার খায়, তবে আপনার বাসায় মাংস রান্নাটা খেয়ে সবাই বলবে আপনার মাংস রান্নাটা মজার ছিল। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।